প্রেসিডেন্ট হলেন রাজহাঁস, এই আদেশটার নাম দিয়েছেন ওরা রাজহাঁসের ডিম্ব। বাংলাদেশের ইতিহাসে এই মনে হয় প্রথম সরকার দলের পক্ষ থেকে আরেকটা মুলতবি প্রস্তাব আনা হয়েছে। সেখানে তারা বলছেন, আমি দেখলাম নোটিশের মধ্যে তারা বলছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে করা হবে এই মর্মে সরকারি দল পার্লামেন্টের সকল আলোচনা বাদ দিয়ে এটা আলোচনা করতে চায়। কিন্তু এর আগে বিরোধী দলের নোটিশে তো আলোচনা হয়েছে, আবার তারা এটা আলোচনা করতে চায়। আমি সেই সংসদ সদস্য যিনি দিয়েছেন তার সাথে আলাপ করলাম, ভাই আপনি এটা কেন দিয়েছেন? বলছে সালাউদ্দিন সাহেব বলছেন না, প্রেসিডেন্টকে উনি জিজ্ঞাসা করেছেন যে আদেশ আপনি দিয়েছেন, প্রেসিডেন্ট বলছেন আমি তো দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। প্রেসিডেন্ট হলেন রাজহাঁস, এই আদেশটার নাম দিয়েছেন ওরা রাজহাঁসের ডিম্ব। এখন যিনি ওই নোটিশ দিয়েছেন তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি তো আদেশ দেই নাই, আমি নোটিশ দেই নাই, আমাকে নোটিশ দিতে বলা হয়েছে, তাই আমি নোটিশ দিছি। এই নোটিশে কি আলোচনা করছেন দেখেন, কি ধরনের প্রতারণা। এখানে বাস্তবায়নের পদ্ধতি বলা আছে, নির্বাচন হবে, দুইটা পরিষদ হবে, একটা পরিষদ সংবিধান সংস্কার করবে, আর একটা পরিষদ পার্লামেন্ট হবে। এই পদ্ধতিটাকে না মেনে নোটিশ দিচ্ছে, এই পদ্ধতিকে অ্যাভয়েড করে যাচ্ছে। এই পদ্ধতিকে অ্যাভয়েড করে নোটিশ দিয়ে যে পদ্ধতি ওনারা আনতে চান, এই পদ্ধতিতে আর বাড়তি কি আলোচনা। ওনারা বলছেন, আমরা দেখেছি ওনারা বলছেন ওনারা একটা কমিটি গঠন করতে চান। এই কমিটি আমি গতকালকে বিএনপির 31 দফা নিয়ে খুব চিন্তা ভাবনা করে পড়ে দেখলাম, 1 নম্বর দফা তারা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তো এখন তো সংস্কার মানছেন না, সংস্কার পরিষদই তো এটা, এই সংস্কার পরিষদেই তো সংস্কারের কথা আলোচনা হওয়ার কথা, এই সংস্কার পরিষদেই তো এটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। তো এখন সংস্কার পরিষদের গঠন আছে, নির্বাচন হয়েছে, ওইটাতে আপনারা না গিয়ে আপনারা কি চাচ্ছেন? এখন কমিটি গঠন করবেন। তো আপনাদের যে ম্যানিফেস্টো আছে 31 দফা আছে, ওখানে তো সংস্কার কমিশনের কথা বলা আছে, ওখানে তো কমিটির কথা বলা নাই। সেই কমিশন গঠন হওয়ার আইনগত পদ্ধতির কথা বলা আছে। পরিষদ হবে, পরিষদের সভা কিভাবে ডাকবে, সভাপতি কি করে হবে, স্পিকার কিভাবে হবে, ডেপুটি স্পিকার কিভাবে হবে, এই আইনে বিস্তারিত বলা আছে। আইনও কার্যকর, আইনও মানেন না, যুক্তিও মানেন না। আমার ধারণা, আমি আর লম্বা করছি না, আমার ধারণা এমন কোনো একটা নাগ পাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে বলুন্টিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছে।